আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি ডেভেলপার আব্দুর রহমান। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপসের মধ্যে কাস্টম ফন্ট ইউজ করতে পারেন। আর আমরা যদি এই কাস্টম ফন্ট ইউজ না করি সেক্ষেত্রে আমাদের অ্যাপস সুন্দর হয় না। কারণ একটা লোক যখন আপনার অ্যাপসটা ওপেন করবে দেখবে ফন্টগুলো যদি সুন্দর প্রয়োজন হয়, দেখেন এই যে এইখানের মধ্যে মাই অ্যাপ্লিকেশন এই লেখাটা কেমন, আর যদি এটা ফন্ট ইউজ করি আমরা কাস্টমভাবে ইউজ করি সেক্ষেত্রে লেখাটা আরও কত গর্জিয়াস হয়ে ওঠে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ফন্ট ইউজ করতে পারেন। বাংলা, ইংলিশ, অ্যারাবিক যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারবেন একদম ইজি ওয়ে। কিন্তু আপনারা মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা দেখতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলেন তাহলে আমরা শুরু করি। এটার জন্য আমি প্রথমে চলে যাব, আমরা এই প্রজেক্টটাকে ক্যান্সেল করে দেই এবং নতুন একটি প্রজেক্ট আমরা ক্রিয়েট করব, যেন করে আমাদের এমটি অ্যাক্টিভিটি নেক্সট মাই অ্যাপ্লিকেশনই থাক, প্যাকেজ নেম যেটা আছে জাভা থাকবে। এগুলো আপনারা যখন অ্যাপস তৈরি করবেন এগুলো একটু মনোযোগ সহকারে দেখে রাখবেন, তা না হলে কিন্তু আবার অনেক সময় বিভিন্ন অ্যাপসের মধ্যে বিভিন্ন মোবাইলের মধ্যে অ্যাপসগুলো সাপোর্ট করে না এই সব কারণের মধ্যে। সবসময় যেটা থাকবে এটাই দিয়ে দিন। এখন আমরা ফিনিশ দিয়ে দিব, আমাদের এটা প্রজেক্টটা তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে হবে এবং আমরা যদি কাস্টম ফন্ট ইউজ করি আমরা সকলে এটা বুঝতে পারি যে দেখেন সব জায়গার মধ্যে কিন্তু কাস্টম ফন্টগুলো অনেক সুন্দরভাবে দেওয়া থাকে। সবগুলো অ্যাপসের মধ্যে দেখুন কাস্টম ফন্ট যারা বেশি বেশি ইউজ করতে পারছে, একটা অ্যাপসের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন লোটি অ্যানিমেশন ব্যবহার করার জন্য, কাস্টম ফন্ট ইউজ করার জন্য, মার্কিউ টেক্সট ইউজ করার জন্য। আর আরেকটা মেইন কথা হলো যেটা যে সবচেয়ে কম বিজ্ঞাপন ব্যবহার করবেন, তাহলে আপনার অ্যাপস বেশি বেশি ইউজারে ব্যবহার করবে। অনেকে আছে যে এক পেজের মধ্যে 2-3টা করে বিজ্ঞাপন ব্যানার দিয়ে রাখে, ইন্টারশিয়াল দিয়ে রাখে, রিওয়ার্ড দিয়ে রাখে। এগুলোর কারণে কি হয়, অনেক সময় বিরক্ত বোধ হয়ে যায়। আমরা যদি ভালো ভালো কিছু অ্যাপস দেখি, যেমন পিক্সেল ল্যাব যেটা আছে ফটো এডিটর, এরা কিন্তু কোনো অ্যাডমেড দেয় না। যখন আপনি ছবিটা সেভ করতে যাবেন ওই সময় একটা রিওয়ার্ড বিজ্ঞাপন শো করে। ঠিক আমাদেরও এরকমটাই হওয়া উচিত যে আমরা অ্যাপস ব্যবহার করবে শেষের দিকে একটা অ্যাড থাকবে। প্রথম ওপেন ওপেন করার সময় যেন কোনো অ্যাড না আসে, ব্রেক দিলে তখন অ্যাড শো করবে, ওইটা সমস্যা নাই। কিন্তু প্রথম অ্যাপসে ঢোকার পরে একটা রিওয়ার্ড অ্যাড 6 সেকেন্ড 10 সেকেন্ড লাগে এটা চলবে, এটা কোনো ইউজার এটা মেনে নেবে না। আপনাদের এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? আর যারা আমার ভিডিওগুলো বেশি বেশি ফলো করেন আপনারা এগুলো সহজে বুঝতে পারবেন যে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে কিভাবে আপনারা বেশি বেশি প্রবলেম সলভ করবেন এই সিস্টেমগুলো আমি দেখিয়ে দিই। আপনারা যা কিছু লাগে এগুলো নিজে প্রবলেম সলভ করা শিখবেন। নিজের প্রবলেম নিজে সলভ করতে পারলে তারপর দেখবেন যে আপনার সাথে আর কেউ নেই। কিন্তু যদি নিজের প্রবলেম নিজে সলভ না করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রবলেম কেউ সলভ করে দিবে না। এখন দেখেন আমরা অ্যান্ড্রয়েডে চলে আসছি। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো, প্রথম কাজ হলো যে আমরা এখানে একটি আরএস এর আন্ডারে রাইট ক্লিক করব, নিউতে চলে যাব অ্যান্ড অ্যান্ড্রয়েড রিসোর্স ডাইরেক্টরিতে ক্লিক করব এবং এখানে আমরা বেলুসের জায়গায় ফন্ট ইউজ করে দিব। এই যে ফন্ট, ঠিক আছে? ফন্ট দেওয়ার পর এখানে আমরা ওকে দিয়ে দিব। ফন্ট ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটা ফন্ট নামে একটা ফাইল তৈরি হয়েছে, এটা মনে রাখবেন। আবার আমি এটা কেটে দিচ্ছি কারণ এটা পারবেন না অনেকে আমি জানি, কারণ এখানে পেজটা লাগাইবেন। এই যে আর এস নিউ অ্যান্ড অ্যান্ড্রয়েড রিসোর্স ডাইরেক্টরি অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব ফন্ট এবং এখানে অটোমেটিক ফন্ট চলে আসবে। নেক্সট ওকে দিয়ে আমরা এটা তৈরি করে দেব। এখন আমাদের কাজ হলো আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, যেটা দিয়ে আমরা
আমরা চলে যাব লিপিগড়। আমরা যদি লিপিগড়ে চলে যাই, লিপিগড়ে সবচেয়ে বাংলা ফন্টের জন্য এইগুলো অনেকটাই সৌন্দর্য। আপনারা প্রিমিয়ামও ব্যবহার করতে পারবেন, যদি চান প্রিমিয়াম কিনতে পারবেন, অথবা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে অসাধারণ অসাধারণ কিছু ফন্ট আপনারা পাবেন, এবং আরও দিয়ে এখানে আরও অনেক অনেক ফন্ট পাবেন। এগুলো আপনারা নিজেদের পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। আমি এই ফন্টটা ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, এটা ডাউনলোড করে নিচ্ছি। এটা হলো এখানে পরীক্ষা করার মতো। আমরা এখান থেকে এই যে টিক মার্ক দিয়ে এটা এখানে পড়ে নেবেন যে এটা আমরা নিজেদের জন্য ব্যবহার করব, বিক্রি করব না আর কি। ঠিক আছে, আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করে দিলাম, এবং আরেকটা ফন্ট আমরা ডাউনলোড করব, সেটা হলো গিয়ে এটা করতে পারি। এই ফন্টগুলো যদিও বেশি সুন্দর লাগবে না, আপনাদের চাহিদা অনুযায়ী এগুলো ডাউনলোড করে নেবেন। আমি দুইটা ফন্ট ডাউনলোড করতেছি। ঠিক আছে, এখন আমরা চলে যাব এইটা যেখানে আমরা আমাদের এই দুইটা ডাউনলোড হয়েছে, আমরা এইগুলোকে এক্সট্রাক্ট করে দিব। তারপর এইটা একটা এক্সট্রাক্ট হয়েছে, এটাও এক্সট্রাক্ট করে দিই। এখন এগুলো মনোযোগ সহকারে দেখবেন। আমি একটু তাড়াহুড়া করি, কিন্তু আপনারা ভিডিওটা অনেক স্লো দেখার চেষ্টা করবেন। এই যে দেখেন, ইউনিকে যাবেন, ইউনিকোডে যাওয়ার পর দেখেন এখানে ইটালিক রেগুলার আছে। আপনারা সবসময় এই রেগুলারটা কপি করবেন, ইটালিকটা করবেন না। ঠিক আছে, তারপর আমরা এটাকে নিয়ে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে। এখানে ফন্টে নিয়ে Ctrl+V, অথবা এখানে আমরা এটাকে সেভ করে দিব। এবং দেখেন এখানে না, এইটা দেওয়ার ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আমরা কি করতে হবে। এটা ফন্টের নামটা কি? এই ফন্টের নামটা হলো আমরা এটাকে কপি করে নিয়ে নিই। আমরা এই ফন্ট যখন ব্যবহার করব তখন এগুলো মনে রাখবো যে আমরা এখানে বড় হাতের কোনো অক্ষর ব্যবহার করা যাবে না, এবং এখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপসটা কাজ করবে না সঠিক মতো, এগুলো ব্যবহার করতে পারবেন না। আমরা এটা ওকে দিয়ে দিলাম। দেখেন আমার এই ফন্টের আন্ডারে কিন্তু এটা চলে গেছে। এখন আমরা আরেকটা ফন্ট নিয়ে আসবো, সেটা হলো এই প্রথমটাই, এটার মধ্যে। হ্যাঁ, দেখেন এখানে একটা ফন্ট আছে ইউনিকোড এবং ইটালিক। আমরা এই ইউনিকোডটা নিব, কারণ এটা নিলে আমাদের সুন্দর হবে। এখানে আমরা একটা সিস্টেম করে দিই, সেটা হলো এটা কেটে আমরা একটু ছোটভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনাদের ইচ্ছা মতো এই ফন্টের নামগুলো দিয়ে নেবেন। এই যে আমরা এখানে দুইটা ফন্ট আনলাম, এখন আমরা এখানে এই ডিজাইনটা করে নেই। লিনিয়ার লেআউট দিয়ে দিতে পারি আমরা, এবং এখানে কি ভুলটা হলো, লিনিয়ার লেআউট, এবং এখানে একটা ওরিয়েন্টেশনটা দিয়ে দিতে পারি আমরা ভার্টিক্যাল। এবং এখানে আমরা ফন্ট কি দিতে পারি, আমরা এখানে গিয়ে এটাকে কপি করে নিয়ে আসতে পারি। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলো দিচ্ছি। এটা দিয়ে দিলাম। আমরা ফন্ট কালারটা, ফন্ট টেক্সট সাইজটা একটু বড় করে দিই। হ্যাঁ, 30 এসপি সাইজ দেওয়ার ক্ষেত্রে এসপি দিতে হয়, এটা আমরা জানি। এবং দেখেন আমরা এটাকে একটা কালার দিয়ে দিতে পারি, টেক্সট কালার ব্ল্যাক। ঠিক আছে, এটা একটা। আমরা এটাকে আবার কপি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। এখানে একটা মার্জিন টপ দিয়ে দিলাম, মার্জিন টপ 20 ডিপি। ঠিক আছে, এটার একটা টেক্সট কালার
এটা একটা বিজি কি দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমরা এটাকে দুইটা সাজিয়ে নিলাম। এখন দেখেন আমরা কাস্টম ফন্টটা কিভাবে ইউজ করব। এখানে একদম ইজি ওয়ে আপনারা এই যে এখানে গিয়ে লিখবেন যে ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, এই যে দেখেন ফন্ট ফ্যামিলি অটোমেটিক চলে আসছে। এই ফন্ট ফ্যামিলিতে যাওয়ার পর দেখেন আমরা এই ফন্টের আন্ডারে, এই যে ফন্টের আন্ডারে আমরা যদি এখানে যাই, ফন্ট দেখি, দেখেন এই ফন্ট ফাইলের আন্ডারে আমাদের কি আছে, ফন্ট ফাইলের আন্ডারে আমাদের এই দুইটা ফন্ট আছে। আমরা প্রথমটার মধ্যে এই প্রথম ফন্টটা ইউজ করে দিলাম এবং দ্বিতীয়টার মধ্যে আমরা ফন্ট ফ্যামিলি এই দ্বিতীয়টা ইউজ করে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এগুলো যদি একটু সুন্দর হচ্ছে না, কিন্তু আপনাদের ইচ্ছা মতো ফন্টগুলো ব্যবহার করে নেবেন। আমি তো যেহেতু বাঁকা টাকা ফন্ট নিয়েছিলাম, এখানে আরেকটু বড় করে দিতে হবে। আচ্ছা 50 দিলাম। সেক্ষেত্রে আপনি একদম স্পষ্ট বুঝতে পারছেন যে এই যে দেখেন আমাদের লেখাগুলো কত সুন্দরভাবে ডিজাইন হচ্ছে। আশা করি আপনারা এই ফন্ট ইউজ করতে পারবেন কোনো বিরক্ত বোধ ছাড়া, কোনো পেশাল ব্যতীত। অনেকে আমরা এই ফাইলগুলো তৈরি করতে পারি না, আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না। আবার অনেকে আছে দেখায় যে জাভা প্রোগ্রামের মধ্যে অনেক অনেক কাজ করা লাগে। আমরা জাভা প্রোগ্রামে কাজ করব কেন? আমাদের জাভা প্রোগ্রাম দরকার নেই। এখানে আমরা ফন্টগুলো রেখে দিলে আমরা যখন যেটা ইচ্ছা, যে এইখানে আমরা এই একটা একই ফন্ট দুই জায়গায় ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনারা শুধু এগুলোর থেকে আপনারা ফন্টের যেই নামটা আছে, নামটা সঠিকভাবে লিখে দিবেন, তাইলে দেখবেন যে আপনাদের ফন্টের সঠিক সাইজটা চলে আসবে। এবং যদি আপনারা চান যে এখান থেকে ইটালিক নিতে পারেন। এবং আরও যে যে আছে এই সবগুলো দেখেন এখানে ইটালিক আছে, নর্মাল আছে, এগুলো নিয়ে নিয়ে ট্রাই করবেন, দেখবেন যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।